সেদিন আমার ছিল প্রি ওয়েডিং শ্যুট, তো সেই জন্য আমি সকালবেলা কটা বাজে জানো তো, তখন 6:30 বাজে। তো সকালবেলা তখন আমি উঠে সাজতে গেছিলাম পার্লারে। আমি আগের দিন বলে এসেছিলাম আমাকে 8টার মধ্যে ছাড়তে হবে, কারণ লোকেশানে আমাকে 9টায় পৌঁছাতে হবে। তো সেই জন্য ওরা টাইম দিয়েছিল যে 6টায় আসবে, কিন্তু আমি 6টায় যেতে পারিনি, আমি 6:30টায় গেছি। তো আমি একদম মিনিমাম মেকআপ করেছি, মানে একদম অল্প। সেটা আমিও করতে পারতাম বা আমার বোনও করে দিতে পারতো, কিন্তু আমি চেয়েছিলাম কি একটু যাতে ভালো, মানে ওরা করালে, মানে মেকআপ আর্টিস্টরা করালে যেই ফিনিশিংটা আসবে, আমি নিজে নিজে করলে সেই ফিনিশিংটা আসবে না। তো আমি একটু মানে চেয়েছিলাম যে একটু ভালো ফিনিশিং আসুক, যেহেতু ক্যামেরাতে ফটো তুলবে, মানে ক্যামেরাতে ফটো তুলবে তো একটু ভালো ফটো আসবে, সেই জন্যেই। তো এই যে আমি এসে ওদেরকে ফোন করে ডেকে আনলাম, মানে ফোন করে বললাম যে আমি এসে গেছি, এবার আসো তোমরা। তো এই 6:30টার সময় ওর পার্লার খুলেছে, খুলে তারপর আমাকে সাজিয়েছে ও। তো এবার শুরু হবে আমার মেকআপ। তো আমি ওকে বলেই দিয়েছিলাম একদম সিম্পলের মধ্যে করবে, আইল্যাশও আমি পরবো না, আর আইলাইনারটা একটু ভালো করে পরাবে, আর লিপস্টিকটা একটু ভালো কালার আর সুন্দর করে পরাবে। ওইভাবেই করিয়েছে। আমি আইল্যাশও পরিনি, যাতে একদম ন্যাচারাল দেখতে লাগে, তো সেই জন্য আমি আইল্যাশও পরিনি। আর দেখো মেকআপটা আমার মোটামুটি কমপ্লিট, একদম অল্প মেকআপ করেছি। আর আচ্ছা, বাইরে দেখো তখনও কিন্তু কুয়াশা ছিল, ভালো মতো কুয়াশা ছিল, তখন হয়তো 7টা বাজে। তো তারপর ফুল মেকআপ হয়ে যাওয়ার পর সবাই চলে এসছে, মানে আমার বোন শুভঙ্কর আর শুভঙ্করের বোন, আমরা গেছিলাম। তো গাড়ি করে আমরা গেছি হাওড়াতে। ফার্স্ট লোকেশন আমরা 3টে লোকেশানে শ্যুট করেছি। ফার্স্ট লোকেশন হচ্ছে আমাদের হাওড়া ফুল মার্কেট ছিল, তো আমরা এখন যাচ্ছি সেখানে। ক্যামেরাম্যানরা অলরেডি চলে এসেছিলো হাওড়া ফুল মার্কেটে। তো আমরা এই গাড়িটা রেখে, গাড়িটা তো ওখানে যেতে পারবে না, তো আমরা গাড়িটা একটা জায়গায় রেখে হেঁটে হেঁটে গেছি ফুল মার্কেটে। আর আমি এই ফার্স্ট গেলাম হাওড়া ফুল মার্কেটে, এত নোংরা কি বলবো। শাড়ি তুলে তুলে হাঁটছিলাম সেই জন্য, যাতে শাড়িতে নোংরা না লেগে যায়। আর ফটোগ্রাফাররা আমাদের বলেছিল ব্ল্যাক ব্ল্যাক পরে আসতে, মানে আমাকে ব্ল্যাক শাড়ি আর শুভঙ্করকে ব্ল্যাক পাঞ্জাবি। তো সেই জন্য দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো এরপর আমরা মানে ওখানেই শুটিং করলাম, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ আমাদের রোদ্র আমরা কি দাঁড় উপরে করিয়ে উঠবো? রেখেছিল, সেই জন্য আমার মানে এটা কি করতে ওইখানে গেল উপরে রোদ্রে তাহলে না। ওরা? আর একটা শট অনেকবার করে নিয়েছে, মানে একটা পোজ দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো এইরকম হয়েছে। আর আমাকে আমার সব ভিডিওগুলো, মানে এইখানে যা যা ক্লিপ দেখতে হবে সব ভিডিও আমার বোন করে দিয়েছে। চ্যারিটেবল ডিসপেন্সারির দরজার সামনে গাইজ দাঁড়িয়ে আছে ওরা। এই যে ফটোগ্রাফার গাইস বলে দিচ্ছে কি পোজ করতে হবে। কাকুরা মাঝখান থেকে চলে গেল, এটা শুধু ভিডিও হচ্ছে। এইটা থার্ড লোকেশন ছবি তোলার, এই যে ওরা তুলছে, বাট এখানে আরেকটাও কাপেল আছে। এই যে আবার পোজ বলে দেওয়া হচ্ছে, কারণ প্রতিবারই পোজটা ভুল করছে ওরা, এভরি টাইম। তো নেক্সট চলে এসেছি ঘাটে, আর এই সানফ্লাওয়ারগুলো কিনে এনেছি, যেটা সবাই নিয়েই ফটোশ্যুট করছে, আমরাও ফটোশ্যুট করছি ওটা নিয়ে। আমি অনেক পরে ভিডিও এডিট করছি, তো আমাদের সব ফটো দিয়ে দিয়েছে, এডিট করে দেয়নি, আমাদের র ফটোগুলো দিয়েছে। তো তার মধ্যে আমার সব থেকে এই ঘাটে যে ফটোগুলো উঠেছে না, সব কটা আমার খুব ভালো লেগেছে। আমি যখন পোস্ট করব দেখতে পাবে।
আমি পোস্ট করব অনেক পরে, যখন ওরা এডিটেড ফটোগুলো দেবে তখন আমি পোস্ট করব। এখানে সব কটা ফটো ভালো লেগেছে, মানে যতগুলো ফটো 3টে লোকেশনের ফটো তুলেছে তার মধ্যে আমার এই ঘাটের ফটোগুলো ভীষণ ভালো লেগেছে। গাইজ এখানে হচ্ছে পায়রা ডাকছে। বড্ড ফানি হলো গাইজ, বড্ড ফানি। তো এরপর আমরা যাচ্ছি সেকেন্ড লোকেশানে। আমি অ্যাকচুয়ালি জানি না, এটা আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। এখানটায় থিম পুজো হয়েছিল, এক্স্যাক্ট লোকেশানটা আমি জানি না, এটা শ্যামবাজারে ওখানে হবে কোথাও একটা। তো এখানে ফটোগুলো ভালো এসছে, এখানের থেকেও আমার ঘাটে যে ফটোগুলো তুলেছে না ওইগুলো খুব ভালো লেগেছে। এখানে কেউ নেই। তো আমরা বেশি টাইমটা আমরা ঘাটেই কাটিয়েছি, মানে ওখানেই সব থেকে বেশি ফটো তুলেছে, এখানেও অনেক ফটো তুলেছে। তবে এই জায়গাটা পুরোটা হোয়াইট ছিল, পুরো বিল্ডিংগুলো হোয়াইট ছিল, তো সেই জন্য আমাদের ড্রেসের সাথে খুব মানিয়েছিল এই জায়গাটা। চল আয় দাঁড়া চল। এই যে গাইস কথা বলছে, কথা বলে ভিডিও শুট করছে। এখন কি বলছে জানি না। আর এটা হচ্ছে আমাদের থার্ড অ্যান্ড লাস্ট লোকেশন, এটা হচ্ছে গিয়ে স্টারক্রাফট স্টুডিও। এখানেও আমরা অনেকক্ষণ ছিলাম, আমাদের ফটোশ্যুট করতে করতে এখানে পুরো রাত 9টা বেজে গেছিলো। ওই 8:30 9টা, রাত 8:30 9টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। এখানে অ্যাকচুয়ালি লাস্টের দিকে আমি আর মানে কোনো এনার্জি ছিল না আমার আর। লাস্টের দিকেও বলছিল যে 50টা মতো ফটো তোলা বাকি আছে, কিন্তু আমার একদম আমি কোনো এক্সপ্রেশন দিতে পারছিলাম না, একদম এনার্জি লো হয়ে গেছিলো, তো সেই জন্য আর লাস্টের দিকে আর সেরকম করা হয়নি। এখানে যে ওইদিকে একটা এই জায়গাটাতে আমাদের এই ব্ল্যাক ড্রেসটা পরেই ফটোশ্যুট করিয়েছে, আর ভেতরের যে রুমটা দেখলে ওখানে আমরা আবার হোয়াইট ড্রেস পরেছিলাম, হোয়াইট ড্রেস পরে ওখানে শ্যুট করেছি, মানে হোয়াইট শাড়ি আর শুভঙ্কর হোয়াইট পাঞ্জাবি। তো এই হোয়াইট শাড়িটা হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, গোল্ডেন ছিল এই শাড়িটা মায়ের, তো এটা বোন পরিয়ে দিয়েছে আর আমাকে একটু টাচ আপও করে দিয়েছে। আগের মেকআপটা খুব বাজে হয়ে গেছিলো, আমাকে বলেছিল রোদে দাঁড়াতে না, তাও কিছু করার ছিল না, রোদে তো দাঁড়াতেই হবে। তো একটু গালের মেকআপটাই শুধু তুলেছে, চোখের মেকআপ আর ঠোঁটের মেকআপ কিছু তুলিনি, মানে ঠোঁটে তো লিপস্টিক তুলিনি, শুধু গালটা একটু তুলে ও মেকআপ করে দিয়েছিল। এই ছবিটা গাইস বাথরুম থেকে হচ্ছে ছবি তোলা। এই যে এখানে কমিউনিকেশন হচ্ছে এখান থেকে ওখানে, ছবি আসছে। বাথরুমে ঢুকে তো এবারে লাস্টের দিকে সব মানে কমপ্লিট হয়ে গেছে, ফটোশ্যুট ভিডিও সব কমপ্লিট। এরপর আমরা বাড়ি যাচ্ছি, মানে আমি গাড়িতে গেছি, ঘুমাতে গেছি। এই পর্যন্তই আমাদের আজকে শুটিং ছিল, 9টা পর্যন্ত হয়েছে মোটামুটি শুটিং। আর লাস্টের দিকে বোন আবার একটু ফোনটা নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সব জায়গাটা। হ্যালো গাইস, কেমন লাগছে আমাদের? হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। এই দি মানি একটা দিয়ে দিই আবার। না আমি চলে যাব। এই ভাই এটা তো বাড়ি চলে এসেছি, বাড়ির জামা পরে নিয়েছি, মানে আমি যেটা কমফোর্ট ফিল করি নাইটিতে, মানে সারাদিন
প্রচুর ধকল গেছে, একবার সূর্যের আলো, তারপর ঘরে হচ্ছে গিয়ে যে লাইটগুলো আর কি নিয়ে শুটিং করে, লাইট যাই হোক কিছু একটা হবে, তো ভীষণ ওই জন্য আর কি তাকাতে পারছি না। লাস্টের দিকে হাফ ফটোশ্যুট করেই চলে এসেছি, হাফ নয় অ্যাকচুয়ালি, লাস্টে কয়েকটা মানে শর্ট নেওয়া বাকি ছিল, বাট সেটা আমি নিতে পারিনি কারণ আমি কোনো রকম ঠিকঠাক এক্সপ্রেশন দিতে পারছিলাম না, মানে আমি তাকাতেই পারছিলাম না। তো সেই জন্য তো বাড়ি চলে এসেছি। আর এই মেকআপ তুলবো এবারে, আধ ঘন্টা 1 ঘন্টা আগে বাড়ি এসেছি, তো গল্প টল্প করছিলাম, এবার হচ্ছে মেকআপটা তুলবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।